আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। মাত্র 5 দিনের জন্য একটি লোভনীয় অফার, Ryzen 5 5600G এই প্রসেসরটি পাচ্ছেন 11,500 টাকায়। শুধু কি তাই, এই প্রসেসরটি 11,500 টাকা, বাকি প্রোডাক্টের প্রাইস কি বাড়িয়ে দিলাম কিনা? না, প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস নিয়ে আলোচনা করব এবং দিন শেষে কতটা ডিসকাউন্ট পেলেন সেটি আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন। তবে সময় মাত্র 5 দিন এবং এই 5 দিনের মধ্যে কিন্তু আপনাকে এই প্রসেসরটি দিয়ে এই কনফিগারটি বিল্ড করতে হবে। আর আপনি যদি মনে করেন ভাই মাদারবোর্ডটি পছন্দ না, ক্যাসিংটি পছন্দ না, বা পাওয়ার সাপ্লাইটি পছন্দ না, র্যাম আমি অন্য ব্র্যান্ডের নিব, এনভিএমি অন্য ব্র্যান্ডের নিব, ইউ আর ওয়েলকাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কনফিগারেশন সাজাতে পারবেন Ryzen 5 5600G দিয়ে। এবং Ryzen 5 5600G দিয়ে কনফিগার সাজালেই আপনি পাচ্ছেন 11,500 টাকায় এই প্রসেসরটি। সো এই সুযোগটি আশা করছি মিস করবেন না, কারণ 11,300 টাকায় 2 সপ্তাহ আগে একটি অফার দিয়েছিলাম। সেই সুযোগ যারা মিস করেছিল তারা পরবর্তীতে প্রসেসর কিনেছে 13,500, 13,200 বা 12,800-900 টাকা। সো এই সুযোগটি যদি মিস করেন, প্রাইসটি যদি বেড়ে যায়, তখন কিন্তু আপনাকে আফসোস করতে হবে। ভিউয়ার্স, টোটাল কনফিগারটি সাজিয়েছি 34,000 টাকায়। সেখানে প্রসেসরটি রেখেছি Ryzen 5 5600G। 34,000 টাকা বাজেটের মধ্যে আসলে কি প্রসেসরটি যথেষ্ট না? যে প্রসেসরটির সাথে 6টি কোরের সাথে 12টি থ্রেড, 19 MB ক্যাশ মেমোরি আছে। আবার এই প্রসেসরটিতে 1.9G গ্রাফিক্স আছে, সরাসরি 3200 MHz র্যাম ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সকল দিক থেকেই তো মনে হয় যে 11,500 টাকায় এই প্রসেসরটি যথেষ্ট এক্সপার্ট। বাট আমরা এই প্রসেসরটির 100% ফিডব্যাক পাই না। কখন পাই না? আউটপুটটা কখন পাই না? যখন দেখা যায় যে এই প্রসেসরটির সাথে সাপোর্টেড যে কোনো মাদারবোর্ড আমরা ইউজ করে ফেলি, যেখানে দেখা যায় যে এই প্রসেসরের এফিসিয়েন্সি 60-70%ই সেই মাদারবোর্ড লোড নিতে পারে না। তাহলে সেই মাদারবোর্ডে এই প্রসেসরটি ইউজ করার তেমন কোনো যৌক্তিকতা আমি দেখি না। সো প্রসেসরটি 11,500 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অনেক সময় আপনাদের কাছে প্রশ্ন আসে বা আপনারা প্রশ্ন আমাকে করে থাকেন যে মেহেদি ভাই 5600G'র জন্য মোটামুটি মানের একটি মাদারবোর্ড বলেন। তখন আমি বলি A520 চিপসেটের মাদারবোর্ডগুলো নিতে পারেন, যেগুলোর প্রাইস অ্যারাউন্ড 8,000 টাকার আশেপাশে। এরপরে আরেকটু ভালো যদি বলি, সেক্ষেত্রে আমি তাদের সাজেস্ট করে থাকি যে B450 চিপসেট নিতে পারেন। এখন B45 চিপসেটের মাদারবোর্ড 2টি ভেরিয়েন্ট পাওয়া যায়, একটি হলো ATX এবং একটি হলো মাইক্রো ATX। মাইক্রো ATX মাদারবোর্ডগুলো তুলনামূলক ছোট হয়, ATX মাদারবোর্ডগুলো একটু বড় হয়। এবং মাদারবোর্ডটি বড় হয়ে যাওয়ার কারণে মাদারবোর্ডের মধ্যে বেশ কিছু ফিচার্স এক্সট্রা অ্যাড করা যায়। যেমন B450A Pro Max-এর আরেকটি ভার্সন আছে যার প্রাইস 8,800 টাকা। সে মাদারবোর্ডটি হলো B450MA Pro Max। ওই মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের মধ্যে কিন্তু অনেক ফিচার্সে পার্থক্য আছে। B450MA Pro Max মাদারবোর্ডটির বেসিক্যালি এন্ট্রি লেভেলের বোর্ড এবং সেখানে 2টি র্যাম স্লট আপনারা পাবেন, অর্থাৎ 16 বা 32 GB ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন। বাট এখানে 4টি র্যাম আছে, 64 GB পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন যদি 16 GB করে ইউনিট ব্যবহার করেন, একটি র্যাম যদি 16 GB করে ব্যবহার করেন। আচ্ছা, এর মধ্যে র্যাম বুস্ট টেকনোলজি আছে, যেটির মাধ্যমে র্যামগুলো আসলে বুস্টিং করতে পারবেন। আরেকটি বিষয় আছে যে আপনি মাল্টি জিপিইউ ব্যবহার করতে পারবেন, একই সাথে 2টি জিপিইউ ব্যবহার করে সেখান থেকে পারফরমেন্স আদায় করে নিতে পারবেন। আর Ryzen 5 5600G 5700G বা X সিরিজের প্রসেসরগুলো লাগাতে পারবেন। PCI এক্সপ্রেস স্লট 4.0 থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনি এই মাদারবোর্ডটিতে আপডেট যে গ্রাফিক্স কার্ডগুলো আছে, যেমন RTX সিরিজের গ্রাফিক্স কার্ড বলেন, 1650 বা 1650 আপার যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলো ব্যবহার করতে পারবেন। দ্যাট মিনস DDR5 DDR6 সকল গ্রাফিক্স কার্ডই ব্যবহার করলে আপনি সেই গ্রাফিক্স কার্ডের সাথে 100% পারফরমেন্স ম্যাচ করতে পারবেন। বটলনেক করার সম্ভাবনা খুবই কম। সো মাদারবোর্ডটি কিন্তু দারুণ একটি মাদারবোর্ড। প্রাইস কিন্তু একদমই হাতের নাগালে 12,200 টাকা। এবং এটি একটি ATX মাদারবোর্ড এবং ATX মাদারবোর্ড হওয়ার সুবিধার্থে আরও কিছু জিনিস আপনি বেশি পাবেন। এখানে কিন্তু আসলে ল্যান কার্ডের স্লট কয়েকটি বেশি আছে। সো এই ছিল মাদারবোর্ড।
আর আপনারা যদি ইনপুট আউটপুট বলেন, এই মাদারবোর্ডটিতে আপনারা 3টে ডিসপ্লে পোর্ট একাধারে পাবেন, অর্থাৎ ডিভিআই পাবেন, ভিজিএ পাবেন, অর্থাৎ এইচডিএমআই পাবেন। একই সাথে 3টি মনিটর ব্যবহার করতে পারবেন। আর যারা একটু গেমস খেলেন তাদের জন্য সুবিধা আছে যে ওই যে গেমস খেললে ভালো একটা সাউন্ড প্রয়োজন হয়, যে সাউন্ডটা আসলে প্রোভাইড করতে পারবে এই মাদারবোর্ডটি। অর্থাৎ এখানে সাউন্ড পিসিবিতে আলাদাভাবে গার্ড দেওয়া আছে সাউন্ডের জন্য। এই ছিল মাদারবোর্ডটি, অর্থাৎ মাদারবোর্ড এবং প্রসেসর গেল। আমি কিন্তু দুইটার প্রাইসই বলে দিয়েছি। এবার পাওয়ার সাপ্লাই। এখন আপনি যদি নন রেটেড পাওয়ার সাপ্লাইগুলো নেন বাজারে 1500-2000 টাকার, সে পাওয়ার সাপ্লাইগুলো হয় কি জানেন, যেগুলো রেটিংটা আসলে কি এটি আসলে কেউ জানে না। বাট আপনি যদি একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেন, যেটা রেটিং সহ পাওয়ার সাপ্লাই নেন, তখন বলা যায় যে না, এই পাওয়ার সাপ্লাইটি এত পরিমাণে ইফিসিয়েন্সি আপনাকে দিবে। যখন অ্যানটেক থার্মালটেকের যে পাওয়ার সাপ্লাইটা আমার হাতে আছে, এটা 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই হলো এটি 80% ইফিসিয়েন্সির পাওয়ার সাপ্লাই। বর্তমান সময়ে হোয়াইট সার্টিফাইডটা দেওয়া হয় না, বর্তমান সময়ে দেওয়া হয় ব্রঞ্জ সার্টিফাইড, গোল্ড সার্টিফাইড, প্লাটিনাম সার্টিফাইড। যেটি হলো ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, সেটি সব সময় ইফিসিয়েন্সি দিবে 83 থেকে 86%। বাট 80% ইফিসিয়েন্সির পাওয়ার সাপ্লাই যেগুলো, সেগুলোকে বলা হতো আগে হোয়াইট সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। বাট বর্তমানে এই হোয়াইট সার্টিফাইডটা উঠে গিয়েছে, সে কারণে এখানে কোনো সার্টিফাইড লেখা নেই। বাট এটি 80% ইফিসিয়েন্সি দিবে। এখন 350 ওয়াটকে আপনি 80% দিয়ে যদি ইফিসিয়েন্সি করেন, তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্ট কত দিচ্ছে। আবার দেখা যায় যে অনেক মাদারবোর্ড আছে যেখানে 8 পিন কানেক্টর আছে, আবার দেখা যায় কম দামি পাওয়ার সাপ্লাইগুলোতে 8 পিন কানেক্টর থাকে না। সো একটি ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করলে আপনার পিসি সেফ থাকে। আর আপনি একটি নর্মাল পাওয়ার সাপ্লাই যদি ইউজ করেন, তাহলে পাওয়ার সাপ্লাই নিজেও অনেক সময় জ্বলে এবং সাথে মাদারবোর্ড সহ অন্যান্য পার্টসকেও সঙ্গে নিয়ে যায়। অনেক সময় বলে না, নিজেও মরেছে পরিবারটাকেও মেরেছে, তেমন পাওয়ার সাপ্লাই যদি নর্মাল নেন, তাহলে পাওয়ার সাপ্লাই নিজের সাথে সাথে আপনার আদার্স যে কম্পোনেন্টগুলো আছে, যেগুলোকে মনে করছেন খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু জ্বলে বা পুড়ে যেতে পারে। আর এটি যদি হয়, তাহলে আপনি ওয়ারেন্টি পাবেন না, বিকজ ফিজিক্যাল ড্যামেজে কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না। সো পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি। থার্মালটেকের এই পাওয়ার সাপ্লাইটির দাম 2700 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, দুইটি প্রোডাক্ট আমার হাতে দেখছেন আপনারা, একটি র্যাম, একটি এনভিএমই। এনভিএমই যেটিতে পারফরমেন্স অনেকটা ডিপেন্ড করে প্রসেসরের সাথে সাথে। এনভিএমই টিমের MP33 রাখা হয়েছে এখানে 256 জিবি। আপনারা অনেকে কিন্তু টিমের এই এনভিএমইটি ব্যবহার করছেন, আপনারাই ভালো বলতে পারবেন যে টিমের এনভিএমইটির পারফরমেন্স কত। 256 জিবি এই এনভিএমইটি। আমি যতটুকু ফিডব্যাক পেয়েছি এবং আমি বিক্রয় করে যতটুকু দেখেছি, এই এনভিএমই ওয়ারেন্টিতে খুবই কম আসে। অর্থাৎ বিক্রয় করার পর কাস্টমার দীর্ঘদিন সার্ভিস পায়। সে কারণে আসলে বারবার কয়েকটি প্রোডাক্ট রিপিটেডলি আমরা আসলে ভিডিওতে দেখিয়ে থাকি। তো এই এনভিএমইতে আপনার ওয়ারেন্টিও পাচ্ছেন 5 বছর, প্রায় 1800 দিন, অনেক দিন ওয়ারেন্টি আছে। আর এখানে যে র্যামটি আপনারা দেখছেন, এটি কিংসম্যানের র্যাম রাখা হয়েছে, DDR4 3200 মেগাহার্জের একটি র্যাম রাখা হয়েছে। ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এবং কিংসম্যান গ্রুপের যে কোনো প্রোডাক্টই তারা ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়। বিশেষ করে দেখা যায় যে প্রসেসর, র্যাম, এনভিএমই এগুলো ঠিক করা যায় না, মাদারবোর্ড ঠিক করা যায়, পাওয়ার সাপ্লাইও তেমন ঠিক করা যায় না, অর্থাৎ এগুলো রিপ্লেসমেন্টই করে দেয়। এগুলো আসলে আর সার্ভিস করার মতো কিছু থাকে। এখন পাওয়ার সাপ্লাইয়ের পর এই প্রোডাক্টগুলো দেখানোর পর ক্যাসিংটি আছে। ক্যাসিংটি হলো আমাদের দেখা যায় যে সবাই দেখা যায় ক্যাসিংটির দিকে খেয়াল করে, এবং আমাদের ভিডিওতেও দেখি যে আমরা যদি একটু লাইটিং ক্যাসিং না শো করি, সেক্ষেত্রে ভিডিওর ভিউ একদম কমে যায়। অর্থাৎ মানুষ মনে করে যে ক্যাসিংটি যদি 8 জিবি না হয়, ক্যাসিংয়ের পাওয়ার যদি ভালো না হয়, তাহলে মনে হয় পিসি পারফরমেন্স ভালো দিবে না। বিষয়টি তা না। তারপরেও ক্যাসিংয়ের গুরুত্বটি কোথায়, যে কেবল ম্যানেজমেন্ট সহ মাদারবোর্ডটি ভালো মতো বসা, মাদারবোর্ডটি যেন শর্ট হয়ে না যাওয়া, এগুলোর অনেক বিষয় আছে। আবার এক একজন এক এক রুচি বহন করে, এক একজন মানুষ এক এক রকম, এক একজন মানুষের এক এক রকম দেখতে মন চায় তার ক্যাসিংটি। সো তাদের কথা বিবেচনা করে আমরা এক এক সময় এক এক ধরনের ক্যাসিং রাখি। এখানে এখানে ওভো ব্র্যান্ডের একটি ক্যাসিং রাখা হয়েছে 4টি ফ্যান সহ। এই টোটাল কনফিগারটি রাখা হয়েছে 34,000 টাকা এবং এক্সক্লুসিভ প্যাকেজে। এবং এই অফারটি থাকবে 5 দিন। 5 দিনের মধ্যে আপনারা এই অফারটি অনলাইনে বা শোরুমে এসে নিতে পারেন। শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন, আমাদের মার্কেট।
অনেক সময় শুনেছি যে 6 তলায় 7 তলায় বা নিচে এসে যদি জিজ্ঞাসা করে যে সেলটেক আছে, অনেকে বলে সেলটেক নাই ভাই। সো আপনাদের আসতে কোনো সমস্যা হলে মেহেদি ভাইয়ের নাম্বারটা সেভ করে রাখবেন, কল দিবেন, ভাই আমি এখানে আছি, এখন কোথায় আসব। আমাদের স্টাফ বা আমরা চেষ্টা করব যে আপনাকে সঠিকভাবে আমাদের গন্তব্যে নিয়ে আসা। এবং আমাদের শোরুমটির জন্য কিন্তু আমরা গুগল ম্যাপও দিয়ে থাকি। আপনি যদি গুগল ম্যাপ ইউজ করে থাকেন তার মাধ্যমে কিন্তু ডিরেক্ট আপনি চলে আসতে পারেন। সো সুবাস্তু অর্কিড আইসিটি ভবনের 7 ফ্লোর। অনেকে হেঁটে উঠলে একটু কষ্ট হয়, লিফটে উঠবেন, লিফট নাম্বার 2-এ উঠে 7 প্রেস করবেন, ঠিক লিফট থেকে বের হলে আপনার চোখে সেলটেক পড়বে। আর সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত থাকি আমি। মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ, মঙ্গলবারে অনেকে কল দেয় বা সার্ভিস চেয়ে থাকে, বাট মঙ্গলবারটি বন্ধ থাকে। সো মঙ্গলবার বাদে অন্য যে কোনো দিন খোলা আছে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকুন আপনি, আমরাও সুস্থ থাকি এই আশা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।